পরিষ্কার করে নিয়ে ব্যাটারটা দিয়ে একদম গরম। তো চলে এলাম ভোট দিয়ে, এই যে নিজের গণতন্ত্র অধিকার নিজে প্রয়োগ করে চলে এলাম, কোনো বাধাপ্রাপ্ত হয়নি, নিজের ভোট নিজে দিয়েছি। আপনারাও চাইলে নিজের ভোট নিজে দিন, সকাল সকাল গিয়ে ভোট দিন, তাহলে নিজের ভোট দিতে পারবেন। পরে কি হবে, এত গরম পড়ে গেছে, হয়তো ঝড় বৃষ্টি আসতে পারে বা কিছু আসতে পারে, তাই জন্য যত তাড়াতাড়ি পারবেন নিজের ভোট নিজে দিয়ে দেবেন। ঠিক আছে, রাখি, এরপরে কি করি তোমাদের দেখাবো। গুড মর্নিং। আমার বর তো ব্লগটা শুরু করেই দিয়েছে, আমার তরফ থেকে এখন শুরু করছি। আর সকালের ব্রেকফাস্টে কি রয়েছে দেখো, আজকে এই যে ছাতুর শরবত। আজ এই গরমে সেরকম কিছু খেতে ইচ্ছা করলো না, আর ও খাচ্ছে হলো ছাতু মুড়ি মানে খাচ্ছে ওরা, আর আমি ছাতু মুড়ি খাই না বলে আমি ছাতুর শরবত খাচ্ছি। বাড়ির সবার ভোট দেওয়া হয়ে গেছে, আমি এখনো বাকি, দেখা যাক কখন যাই। এই যে ছাতুর শরবতকে রেডি হয়ে গেছি ভোট দিতে যাওয়ার জন্য। নিজের স্লিপ আর ভোটার কার্ড দুটোই নিয়ে নিয়েছি, কারণ এইটা আজকে সারাদিনের মধ্যে এই কাজটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাই না? তাই এটা আগে সেরে আসি, তারপর অন্য কাজ। ভোট দেওয়া হয়ে গেল, খুব বেশি টাইম লাগেনি, লাইন ছিল প্রচুর। বাট আমার যে অংশে আমার আর কি বলবো, যেই ঘরে আমার ভোট, সেই ঘরে একটু কম ছিল, পরে ডেকে নিল, তাড়াতাড়ি করে একটু হয়েই গেল। তো এই যে তাহলে আমার গণতান্ত্রিক অধিকার আমি কিন্তু মানে ইউজ করে এলাম। যাই হোক, সবাই যাও যাদের আজকে ভোট আছে, আজকে অনেকেই তো নেই এখন, তো এবারে ভাগ করে। তো আমাদের এখানে বেশ ভালোই শান্তিতেই ভোট হচ্ছে, কোনো চাপ নেই। আমি একাই গেলাম, একাই ভোট দিয়ে চলে এসেছি। তো এবার ড্রেস চেঞ্জ করে দেখা যাক কি রান্না হবে দুপুরে। এই দেখো হালকা হালকা ঝড় উঠেছে, দেখতেই পাচ্ছ, হাওয়া দিচ্ছে, মেঘটাও বেশ সুন্দর দেখাচ্ছে, মনে হবে বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। দেখতেই পাচ্ছ প্রকৃতিটা কি সুন্দর লাগে, ঝড়ের হাওয়াতে দাও দাও দাও। দেখো ভোট দেওয়ার পর বাড়িতে চলে এসেছি, আর ওয়েদারটা দেখো কত সুন্দর হয়ে গেছে চারিদিকে। দেখো বৃষ্টিটা তোমাদের দেখা, এই দেখো ঝড়ে ঝড়ে আকাশ থেকে বৃষ্টি পড়ছে, কি সুন্দর লাগছে, ফোটা ফোটা বৃষ্টি, ভালোই না লাগে। এসে গেছি এই বৃষ্টিটা উপভোগ করতে, তা খুবই ভালো লাগছে, এত সুন্দর ওয়েদার, খুবই ভালো লাগছে। তো ছাদে বসে বসে বৃষ্টি দেখি, তোমরাও দেখো আমাদের ব্লগ যদি ভালো লাগে। এই এলোমেলো চুলে লাগছে, এখানে হাওয়াটা দিচ্ছে, তো তাই চুলটা এলোমেলো হয়ে গেছে, তাই বৃষ্টিটাও এনজয় করছি, খুব ভালো লাগছে। মা তুমি কেমন আছো? হ্যাঁ না, তুমি কি ভালো আছো? তুমি এখন ঘুমাবে? তুমি ভোট দিয়েছো? মা তুমি ভোট দিয়েছো? আর তুমি কাকে ভোট দিলে গো? শোনো মা, আমার কাকে ভোট দিয়েছো? কিছু চাইছো? বলছি বোতলগুলো কোথায় গেল? জলে দিয়েছিল বলে তুলেছেন। ও শোনো মা, তুমি কাকে ভোট দিয়েছো গো? বলেছিলাম রোদে দিস। আরে যেটা বলছি সেটা দিস কেন? আমি তো বলতে পারছি না কাকে দিয়েছি। তুমি বলবে না শোনো মা? আমি কাউকে বলি না। তাই? এই যে দেখলে তোমরা, এটাই কিন্তু হওয়া উচিত। নিজের ভোট আপনি নিজে দিন, কাউকে জানানোর দরকার নেই। ছেলে হোক বৌমা হোক, বা যার হাজব্যান্ড আছে হাজব্যান্ড হোক, বা যে কেউ হোক, নিজের ভোট নিজে দিন, কাউকে বলার দরকার নেই, ভয় পাওয়ার দরকার নেই। আমি মাকে যত আদর করে বললাম, মা কিন্তু তার কথা থেকে অবিচল হয়নি বা কথা থেকে চেঞ্জ করেনি, এটাই ঠিক। নিজের ভোট নিজে দিন। কমপ্লিট। আজকে আমাদের এখানে প্রায় ভোট উৎসবের মতন, তার কারণ হচ্ছে আজকে 2টো পর্যন্ত আমাদের কলে জল ছিল, তো আরামসে বেশ অনেকক্ষণ ধরে স্নান করেছি। তো এবার দুপুরে লাঞ্চের পালা দুজনের হয়ে গেছে, আর এই যে আমরা দুজন এখন খেতে বসছি। এই যে নিয়ে নিয়েছি এই যে ভাত, এখানে রয়েছে উচ্ছে ভাজা, রয়েছে পটল ভাজা, রয়েছে আলু পোস্ত, আর এখানে হচ্ছে আম দিয়ে মটর ডাল। চলো দুপুরে ভাতটা এখন খাওয়া যায়। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যেবেলায় সেই রোজকার মতন আজকে চলে এসেছি ছাদে, একদম 3 জনে মিলে। এই যে দেখো আমাদের হিরো নম্বর 1 বিশান এখন বলছি যে আমি ঘরে যাবো, আমার এখন খেলার আর ভালো লাগছে না, ওর জন্য ছাদে আসা, কারণ বিকেলবেলা একটু আকাশটা দেখা, একটু হাসাতে, তাই ওর মুড অনেকটা ফ্রেশ হয়ে যায়। যেহেতু সবসময় তো ঘরেই থাকা হয় না, রোজ দিন তো আর ঘুরতে যাওয়া হয় না যে রোজই বেরোচ্ছে। আজকে একটু পাখি দেখতে পাচ্ছেন না, ওর একটু মনটা একটু ভাগ কান্ত, তাই না? বাবা কোথায় গেল আজকে বাবা?
আর দেখো রাস্তার লাইটও জ্বলে গেছে। এবার নিচের দিকে যাব, তারপর দেখা যাক সন্ধ্যাবেলায় যে কি করা যায়। বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ আছে। যে আলুর চপ বানাবো, তোমাদের সবাইকে খাওয়াবো, যারা যারা হ্যাঁ আছে তাদের সবাই আমন্ত্রণ রইল, বলা হয়ে গেছে। সবাইকে আমন্ত্রণ রইলো। আলুর চপ হবে আর তার সাথে তোমরা মুড়ি নিয়ে এসো, কেননা এই ভোটের বাজারে আলুর চপ মুড়িটা বিখ্যাত, তোমরা জানোই কিসের জন্য বিখ্যাত সেটা জানোই। তাই জন্য আলুর চপ মুড়ি আমাদের খাওয়া হবে। বানাবে হচ্ছে আমার বস। কি বাবা, শুধু শুধু খাওয়ার ফরমাইশ থাকে। খাওয়াটাই তো আসল। হ্যাঁ, ওই করতে না হলে সবার ভালো লাগে। হ্যাঁ, এই যে হাওয়াটা দিচ্ছে কি সুন্দর, হাওয়া ভালো লাগছে না বাবা? যাই হোক, চলো একটু এবার নিচের দিকে যাওয়া যায়, কারণ ভালোই সন্ধ্যা হয়ে গেছে। চলো 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 চলো। তো আমার ছেলে এখন খেলা জুড়েছে, হ্যাঁ গাড়ি নিয়ে, দেখো গাড়ি নিয়ে খেলতে কিন্তু শিখে গেছে। দেখো দেখো গাড়ি নিয়ে চালানো শিখে গেছে, দেখো খাটের মধ্যে গাড়ি চালাচ্ছে। তোমরা ভাবছিলে যে হ্যাঁ এইটুকু ছেলে কি গাড়ি চালাতে পারবে, 4 চাকা চালাতে পারবে? দেখো হ্যাঁ ও নিশ্চয়ই পারছে। দেখো তোমার চোখের সামনে 4 চাকা চালানো শিখে গেল। হ্যাঁ, আমাদের আর চিন্তা নেই। আমরা তাহলে 4 চাকা করে কোথায়, 4 চাকা করে আমরা কোথায় যাবো বাবা? বুঝলু? এই রিসান, রিসান আমরা 4 চাকা করে কোথায় যাবো? কাশ্মীরে? ঠিক আছে ঠিক আছে, কাশ্মীরেই যাবো। এই 4 চাকাটা কাশ্মীর যাওয়ার পক্ষে খুবই ভালো। তাহলে আমরা 4 চাকা করে সবাই মিলে কাশ্মীরে যাবো। তো তুমি একটু রেস্ট নিয়ে নাও নাকি? একটু রেস্ট নিয়ে নিচ্ছে, দেখুন ওই যে রেস্ট নিয়ে নিচ্ছে। আবার রেস্ট নেওয়ার পর আবার 4 চাকা চালাবে। আবার উঠে গেছে, আমরা ড্রাইভার রেস্ট নিয়ে আবার 4 চাকা চালানো শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মাঝে চাই রেস্ট। হ্যাঁ না, ও কিন্তু রেস্ট নিল, সামান্য ব্রেক নিল, আবার একটু ব্রেক নিয়ে নিল। দেখছি হ্যাঁ ড্রাইভার একটু রেস্ট নিয়ে করছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ ড্রাইভার তো খুব ভালো ড্রাইভার, তাই জন্য হ্যাঁ এবার একটু হ্যাঁ আবার না না কেঁদে নয়, দেখছি যে আপনি তাদের চলছে হ্যাঁ। টুকি রিশান মানে অনেকদিন আগে শিখে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ও দেখো টুকি ধপ্পা করবে, দেখবে। আর রিশান টুকি 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 ধপ্পা, আবার টুকি আবার টুকি ঢুকে যা, পোদা উঠেই গেল। ও দেখাবে না কাউকে, দেখাতে হবে দেখাতে হবে। বাইরে যেহেতু সকাল থেকে একটু বৃষ্টি বৃষ্টি ছিল, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তোমাদেরকে বললামই। তার জন্য সন্ধ্যাবেলায় একটু কিছু ভালো খাবো, সেটা হচ্ছে কি না, ঘরেই আজকে আলুর চপ বানাবো, যেহেতু নিরামিষ। তাই দোকান মনে হয় না খুলেছে, কারণ ভোটের দিন সব বন্ধই থাকে ন্যাচারালি। তো এখন আলুর চপটা বানিয়েছি, চলো একবার তোমাদের সঙ্গে টুক করে শেয়ার করে দিই। দেখো আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা কুচি একদম ভরপুর দিয়ে দিয়েছি, এখানে আদাটাকে কুড়িয়ে দিয়ে দিয়েছি, বিট নুন, এমনি লবণ, আর হ্যাঁ ধনে জিরের মানে ভাজা মশলাটা আজকে আমাদের নেই, তাই জন্য আমি এই যে ধনে আর জিরে গুঁড়োটাকে একটু হালকা করে কড়াইতে নাড়িয়ে নিলাম। আর এখানে রেডি হচ্ছে বেসনের ব্যাটার। তো মোটামুটি এই লাগবে, ভালো করে মেখে দেখো এরকম গোল গোল করে নিলাম। এবার যখন আলুর চপ হয় তখন সেভ করে জাস্ট এই যে এখানে ব্যাটারটা রেডি হয়ে যাচ্ছে। এর মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর কি দিলে জানো, ওই যে ওই খাবার সোডা, না খাবার সোডা, এই দিয়ে ভালো করে ফেটানো হচ্ছে। কড়াইটা বসাই এবার। দেখতেই পাচ্ছ আলুটাকে আমি জাস্ট গোল করে রেখেছিলাম, আমি চ্যাপটা করে নিয়ে ব্যাটারটা দিয়ে একদম গরম গরম হয়ে গেছে। দেখো সুন্দর ফুলে উঠছে, তার মানে ব্যাটারটা ভালো হয়েছে, ভালো ফুলে উঠেছে। এই যে আমাদের কিন্তু গরমা গরম আলুর চপ, ঘরে বসে নিরামিষই আলুর চপ একদম। যারা নিরামিষ খাও, যেখানে পাওয়া যায় সেটা তো আলাদা ব্যাপার, আর আমাদের সামনে নেই, তো ঘরে একটু কষ্ট করে বানিয়ে নিলে এবার খাওয়া যায়। একটার বেশি 4টে খাওয়া যাবে, এই হলো ব্যাপার। এই যে সবার ফার্স্ট একজনকে দেওয়া হয়ে গেছে, আর পুরো দেখো দোকানের মতন পুরো দেখতে দোকান, তাই না? খেতে কেমন? আসতে বাবা, ওভার রিয়াকশন। আচ্ছা গরম বলে কথা বলতে পারছো না। আর একজন কি করছে আমাদের? দুজনে আলুটা আমি মেখেছি, ব্যাটারটা মামনি করেছে, তাই না? বউ খারাপ করে? ভালোই বলতে জানো না। আমাদের মেন খাওয়া নিয়ে কথা, কে বানিয়েছে সেটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে চলো খাও। দেবো বাপ রে বাপ, কি খাচ্ছ?
বাড়িতে বানানো আলুর চপ হ্যাঁ, ভালো হয়েছে, বেশ ভালো। বেশ ভালো হয়েছে। কেমন দেবে ছিল না, হুম, আসলে দোকানের মতন দেখতে হয়েছিল। ঠিক আছে, খাও খাও খাও। পিসি কেমন হয়েছে? ভালো হয়েছে, দোকানের মতন হয়েছে। তাহলে তোমরা দোকানে যাবে না? হ্যাঁ, বাড়ির মতো। দোকানে যাবে না, এখানে চলে আসবে। হ্যাঁ, রোজ হবে এখানে আলুর চপ, সিঙ্গাড়া, তাই না? রোজ করবে আমার প্রতিদিন। হ্যাঁ, তো করবো কি আছে, তাই না?